Good morning from Kolaghat. এবারে ভোর ভোর আমি দুই বন্ধু ও এক দাদাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তবে এবারে আমরা শুধুমাত্র ভ্রমণের জন্য বেরোইনি, আসল উদ্দেশ্য ছিল কিছু কাজ সম্পূর্ণ করার। কিন্তু পথে বেরিয়েছি আর হাতে ক্যামেরা, তাই আপনাদের জন্য খালি হাতে ফিরিনি। তবে এবারের ভিডিওতে বেশিরভাগটাই ভয়েস ওভারে কভার করতে হয়েছে, তার জন্য আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা অনেকটা নির্বাক চলচ্চিত্রের মতো, তবে গল্পও আছে। স্টোরি টেলিংয়ে থাকছি আমি দেবাশিস। তাই চলুন এই ভিডিওটা একটু অন্যরকমভাবে এনজয় করুন। আজ আবারও বেরিয়েছি বাঙালির সেকেন্ড হোম পুরী। আমরা আজ কভার করব গাড়িতে, বাই কার, কলকাতা টু পুরী। চলুন রাস্তায় দেখা হবে। এখন আমরা একটা চায়ের ব্রেক নিয়ে নিয়েছি। আমার সাথে আছে শিশির, আছে গৌতম দা, গুড মর্নিং, আর তিজেশ আছে। তিজেশ গেছে টয়লেটে, আমাদের চা এসে গেছে। হ্যাঁ, চাটা তোল। সকাল সকাল কোলাঘাটে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। টেবরার পর আমরা পেরোলাম রামপুরা টোল প্লাজা। এই পথে আমাদের পেরোতে হয়েছিল প্রায় 9টা টোল, যাতে এক পিঠের খরচ পড়েছিল প্রায় 965 টাকার মতো। পথে পড়ল সুবর্ণরেখা নদী। এই নদী রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওড়িশার তালসারির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদী তীরের বালুচরে অনেক সময় স্বর্ণ রেণু পাওয়া যায়, সেই কারণে নদীটিকে সুবর্ণরেখা বলা যায়, অর্থাৎ সোনার রেখা। বহু মানুষ এই নদীর বালি ছেঁকে সোনা অন্বেষণ করেন। মূলত এভাবেও অনেক পরিবার জীবিকা নির্বাহ করেন। এরপর ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম মিরিগিমুন্ডির হোটেল অমৃতে। সেখানে খাবার অর্ডার করে আমাদের চললো একটু ফটো সেশন পর্ব।
চোখ যেতেই তাজ্জব, অসাধারণ একটা উক্তি। খাবার খারাপ হলে হোটেল কর্তৃপক্ষের কাছে জানাতে অনুরোধ করেছেন, আর ভালো হলে সকলকে জানানোর আহ্বান করেছেন এনারা। আমরা অর্ডার করেছিলাম চানা মশলা, তার সাথে রুটি, আর স্পেশালি আমি নিয়েছিলাম আলু পরাঠা। এখানের আলু পরাঠা ছিল আটার তৈরি, যেটা যথেষ্ট সুস্বাদু ছিল। সব কিছুই ভালো, প্রতিটা খাবারই ভালো ছিল, শুধু একটা জিনিস পছন্দ হয়নি। আমরা ছিলাম 4 জন, কিন্তু ওনারা আমাদের 2টো প্লেটের মধ্যেই সার্ভ করেছিলেন। চানাটা ভালো টেস্টি। আলু পরোটা পরোটা কি আছে? শেষের খেলি তো পরোটা পরোটা ভালো, নাইস। সঙ্গে ছিল ডিমের পোচ। তবে দেখুন, ডিমের পোচের উপরে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলেন ওনারা। হয়তো এখানকার এটাই রেওয়াজ। রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, আর কয়েক বছর পরেই হয়তো রাস্তা আগের থেকে আরো ভালো হয়ে যাবে এবং যথেষ্ট চওড়াও হবে। এখন কিছু কিছু জায়গায় ডাইভারশন থাকলেও পরে সেগুলো উঠে যাবে এবং হাওড়া বা কলকাতা থেকে পুরী পৌঁছাতে হয়তো 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টাও লাগতে পারে। 9:13 আমরা বালাসোরের কাছাকাছি, আর এখান থেকে বালাসোর 10 কিলোমিটার মতো হবে। তবে সাবধান, রাস্তায় যখনই এই জিনিসটা দেখবেন একটু দূর থেকে লক্ষ্য করবেন, টাওয়ারের মতো কিছু একটা রাস্তার উপরে উঠে থাকতে দেখবেন। এগুলো কিন্তু স্পিড সার্ভাইলেন্স ক্যামেরা, আর আমি যতদূর জানি এখানে 4 চাকা বা কারের যে স্পিড লিমিট আছে সেটা হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তার উপরে কেউ যদি ড্রাইভ করেন এবং এই ক্যামেরায় যদি সেটা ক্যাপচার হয়, তাহলে আপনার পকেট থেকে খসতে পারে প্রায় 2000 টাকা। তাই সাবধান, যখনই এই টাওয়ারগুলি দূর থেকে দেখতে পাবেন, তখনই বাই চান্স যদি আপনার গাড়ি 80-র উপরে থাকে, তাহলে সেটা অবশ্যই কন্ট্রোলে আনুন। এরপর আমরা পেরোলাম বৈতরণী নদী, যেটি ওড়িশার 6টি প্রধান নদীর মধ্যে অন্যতম একটি, এবং এই নদী এখানকার একটি পবিত্র নদী। যত সমুদ্র উপকূলের দিকে এগোতে থাকলাম, ততই আমাদের চোখে ধরা দিল নারকেল গাছের সারি। আর এই পুরীর সাইনবোর্ড আমাদের মনে করিয়ে দিল আমরা কিন্তু আর বেশি দূরে নেই। ঘড়িতে ঠিক 2:30 বেরিয়েছিলাম, 4:30-এ হবে না, এক্স্যাক্ট টাইমে আমরা পৌঁছে গেছি। মোটামুটি এরকমই একটা আন্দাজ ছিল, প্রায় 500 কিলোমিটার রাস্তা। ফার্স্ট টাইম স্টেটের বাইরে ড্রাইভ করে এলাম। এর থেকে বেশি আমাদের কুচবিহারের ডিস্টেন্স, তো সেটা অনেকবার কভার করেছি, কিন্তু স্টেটের বাইরেই ফার্স্ট টাইম, তাও অন টাইম। বাট আরেকটু আগে আসতাম, কিন্তু এখানে স্পিড লিমিট নিয়ে কিছু ইস্যু আছে, যেগুলো আমরা ভিডিওতে দেখাবো।
তার কারণে একটু ডিলে হলো। যাই হোক, গুগলের টাইম অনুযায়ী ঠিকঠাক টাইমে আমরা পৌঁছেছি। ওয়েলকাম টু পুরী। আমরা এখন আছি বাঙালির সেকেন্ড হোম পুরীতে। সেদিন আমাদের লাঞ্চ হয়েছিল বিকেল 5টায়। বিকেল না, সন্ধে বলাই ঠিক হয়। যাই হোক, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। জগন্নাথ দেবের দর্শন সেরে আমরা কিছুটা সময় কাটালাম বিচে। বিচে একটু সময় কাটাতে না কাটাতেই দেখি ঘড়ির কাঁটা বলছে 9:30। তাই আমাদের আবার ছুটতে হলো বাজারের দিকে, কারণ আমাদের প্ল্যান ছিল বাজার থেকে কিছু চিকেন অথবা মাছ কিনে রান্না করিয়ে সেটা আমরা হোটেলে নিয়ে গিয়ে ডিনার করব। তাই বাজারের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু বাজারে গিয়ে দেখি প্রায় অর্ধেক বাজার খালি, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। তাও পেলাম অনেক কষ্টে একটা জায়গা থেকে চিকেন নিলাম, চিকেন রান্না করালাম, তার সাথে নিলাম কিছু মাছও। আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেটা খুব একটা ভালো বলবো না, সেই কারণে আপনাদের দেখালাম না। যাই হোক, সেদিন আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে বেরোনোর ছিল। সকালে উঠেই চলে এলাম বিচে, 1 কাপ চায়ে চুমুক দিলাম সমুদ্রকে সামনে রেখে। বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা প্রায় 8:30 নাগাদ সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেদিনের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা আপনারা দেখবেন পরের পর্বে। এবং তার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 100 মাইলস চ্যানেলটিকে।
তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।